হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ব্লগটা হচ্ছে বইমেলা নিয়ে। তো আমরা হচ্ছে সকালবেলা একসাথে যাইতেছিলাম, আমি কলেজে যাইতেছিলাম অ্যান্ড সিফাত হচ্ছে ভার্সিটিতে যাইতেছিল। তো ওই টাইমে হচ্ছে আমরা রিক্সার মধ্যে বসে বসে প্ল্যান করতেছিলাম যে মানে বইমেলাতে যাব। এই জন্য আমরা একদম সকাল টাইম থেকে হচ্ছে ভিডিও করা শুরু করে দিছি। তো আমাদের হচ্ছে ক্লাস টাইম ম্যাচ হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমরা একসাথে যাইতেছিলাম ওই দিন, না হলে তো আমরা আলাদা আলাদাই যাই। অ্যান্ড সিফাত হচ্ছে তারপরে ওর বাসে উঠে গেছে অ্যান্ড আমি হচ্ছে কলেজে চলে গেছিলাম। তো আমাদের হচ্ছে 3-4টার দিকে হচ্ছে আমরা আবার একসাথে দেখা করব, তারপর হচ্ছে আমরা বইমেলাতে যাব। সিফাতের হচ্ছে এরকম 4টার দিকে ভার্সিটি শেষ হবে অ্যান্ড আমার হচ্ছে কলেজ শেষ হয়ে তারপরে আবার প্রাইভেট আছে অ্যান্ড প্রাইভেটের পরে হচ্ছে 4টার দিকে আমরা হচ্ছে মেলায় যাব। তো আপনারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড আমরা হচ্ছে দোনো টাইমেই হচ্ছে মেলাতে গেছিলাম, সকাল টাইমে অ্যান্ড হচ্ছে সন্ধ্যা টাইমে। তো আপনারা ভিডিওটা দেখলে দোনো দিনের ভিডিওটা দেখতে পারবেন। অ্যান্ড আরও আগে ভিডিওগুলো আপলোড করার কথা ছিল, মানে বইমেলা চলাকালীনই আপলোড করতাম, কিন্তু হচ্ছে সন্ধ্যা টাইমে যেদিন আমরা গেছিলাম ওই দিন হচ্ছে বইমেলার মানে শেষ হওয়ার আগের দিন গেছিলাম আমরা। তো এই জন্য হচ্ছে পরে আমরা আন্টির বাসায় ছিলাম, এই জন্য আর ভিডিও ভয়েস ওভার করা হয় নাই, কারণ যেহেতু আমি পিসিতে এডিট করি। তো সিফাত হচ্ছে কান্দের পাড়ে সে দাঁড়িয়ে থাকার কথা অ্যান্ড ওর হচ্ছে আসতে একটু লেট হয়েছে, এই জন্য হচ্ছে আমি চলে যেতেছিলাম অ্যান্ড আমি হচ্ছে রিক্সাতে উঠে গেছি। তারপর হচ্ছে আমি অন্য সাইডে সিফাতকে দেখছি, দেখার পরে হচ্ছে আমি রিক্সা থেকে নেমে তারপর ওদের রিক্সার পিছন পিছন আবার গেছিলাম। দেন হচ্ছে ফাইনালি আমরা একসাথে হয়েছে, তারপর হচ্ছে আমরা বইমেলায় আসছি। অ্যান্ড এইবারের বইমেলাটা কুমিল্লার সবচেয়ে বড় বইমেলা ছিল অ্যান্ড এখানে অনেক বেশি স্টল ছিল, যেহেতু আমরা একদম মানে বিকাল টাইমে আসছি, তো এই জন্য হচ্ছে খাবারের স্টলগুলো এখনও বসে নাই। তো তারপর হচ্ছে আমরা সবগুলো স্টলে ঘুরে দেখছি, বাট আমরা ভিডিও করতে পারি নাই কারণ মোবাইলের মধ্যে চার্জ অনেক বেশি কম ছিল। তো তারপর হচ্ছে আমরা অটোতে উঠে গেছি অ্যান্ড বইমেলাটা কিন্তু 28 তারিখ থেকে, মানে নভেম্বরের 28 তারিখ থেকে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত ছিল। সাথে হচ্ছে ওইখানে স্টেজ করা ছিল, যেটার মধ্যে হচ্ছে লাইভে নাচ গান সব কিছু হইতেছিল, যেগুলো হচ্ছে সন্ধ্যা টাইমে হয়। এই জন্য সন্ধ্যা টাইমে অনেক বেশি ভিড় থাকে, এই কারণে হচ্ছে আমরা প্ল্যানিং করছি যে সন্ধ্যা টাইমেই আসবো। অ্যান্ড মানে একটাও খাবারের স্টলও মানে ওই টাইমে বসে নাই, কারণ হচ্ছে আমরা একদম বিকাল টাইমে গেছিলাম যখন হচ্ছে মানে শুধু স্টলগুলো সাজাইতেছিল। তো তারপরে হচ্ছে আমরা আন্টির বাসায় চলে আসছি। ওই দিন আমাদের ছাদের উপরে অনেক বেশি মানে কাজ চলতেছিল, মানে কারণ আমাদের ছাদের উপর হচ্ছে টাইলস বসানো হবে, এই জন্য পুরা 7 জন মিলে ছাদটাকে হচ্ছে সমান করতেছিল। আর ওরা হচ্ছে একদম সকাল 8টা থেকে শুরু করছে অ্যান্ড পুরা দিন ওরা কাজ করছে, রাতের দিকেও কাজ করছে, এরপরের দিনও অনেকক্ষণই কাজ করছে। এই জন্য হচ্ছে আমরা আন্টির বাসায় চলে আসছিলাম। আন্টির বাসায় আসার পরে আমরা হচ্ছে আন্টির ছাদে আসছি। আন্টির বিল্ডিং একদমই নতুন করছে, তো এর আগে আমরা যতবারই আসছি আমরা হচ্ছে ছাদে আসি নাই, কারণ ছাদটা তখন কমপ্লিট হয় নাই। তো এবার হচ্ছে ছাদ পুরোটাই বানানো শেষ, তো এই জন্য হচ্ছে আমরা দেখতে আসছিলাম। অ্যান্ড অনেক বেশি রোদ ছিল, তো এই জন্য আমরা হচ্ছে বেশি সময় ছাদে থাকি নাই। আমরা হচ্ছে এখানে নিচের দিকে আমি তাকিয়ে তাকিয়ে ভিডিও করতেছিলাম অ্যান্ড ওই টাইমে হচ্ছে আমি একদম কাপড় টাঙানো দেওয়ার জন্য যে দড়ি থাকে ওইটা হচ্ছে একদম আমার চোখের মধ্যে লাগছিল। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গেছি। সন্ধ্যায় সিফাতের টিউশনে ছিল, ওইটার পরে হচ্ছে সিফাত আমার জন্য দাঁড়িয়েছিল কান্দের পাড়। তারপর হচ্ছে আমি আন্টির বাসা থেকে আসছি অ্যান্ড এসে দেখি যে অনেক বেশি ভিড়, মানে বিকাল টাইমে তো এর অর্ধেক মানুষও ছিল না, বাট আসলে বেশি ভিড় হচ্ছে ওইখানে যে স্টেজে নাচ গান চলতেছে ওই জায়গাটার জন্যই হচ্ছে এত বেশি ভিড়। তো যাই হোক, তো তারপর হচ্ছে আমরা ঢুকলাম, ঢোকার পরে দেখি যে সবগুলা স্টলও হচ্ছে ওপেন হয়েছে অ্যান্ড এখানে একদম মানুষের অভাব নেই। অ্যান্ড বইমেলাতে বইয়ের স্টলের থেকেও বেশি মানুষ হচ্ছে এই জায়গাটার মধ্যেই ছিল অ্যান্ড অনেক বেশি মানুষ ছিল। অ্যান্ড এই জায়গাটা ছাড়া হচ্ছে খাবারের স্টলের সামনে বেশি মানুষ ছিল। আমি যে তোমার তুমি মানবে সে কথা তুমি যদি জানতে কত যে তোমার। তো তারপর হচ্ছে আমরা অনেকক্ষণই বইমেলাতে ছিলাম
স্টলগুলো সবগুলোতে ঘোরাঘুরি করছি, যেহেতু আমরা অলরেডি একবার আসছি। তো এই জন্য হচ্ছে আমরা অলরেডি আমাদের সবগুলো স্টলে আমরা ওই দিন ঘুরছিলাম। তাও হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে আমরা কতক্ষণ, অনেক বেশিক্ষণ না, আমরা মেবি 1 ঘন্টার মতো ছিলাম। থাকার পরে দিকে একটু গান শুনছি, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে পানিপুরি খাইছি। খাওয়ার পরে আমরা হচ্ছে প্ল্যানিং করতেছিলাম যে আরও কোথায় যাওয়া যায়, যেহেতু শীতকালে রাতের বেলা ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তো তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে প্ল্যানিং করার পরে আমরা ভাবছি যে আমরা হচ্ছে ফ্যাশন জুসিতে যাব। অ্যান্ড এদিক দিয়ে হচ্ছে আমরা কান্দের পাড় দিয়ে যাওয়ার সময় অনেক বেশি মানুষ সবসময় থাকে, অ্যান্ড বইমেলার সামনে তো অনেকই বেশি মানুষ। তো আমরা হচ্ছে এখন বের হয়ে গেছি, বের হয়ে হচ্ছে আমরা হাঁটা শুরু করছি, কারণ এখান দিয়ে হচ্ছে আমরা হেঁটেই ফ্যাশন জুসিতে যাব। এর আগে হচ্ছে আমরা একটু লাইব্রেরিতে গেছিলাম, কারণ আমাদের লাইব্রেরিতে হচ্ছে সিফাতের জন্য কয়েকটা ওর পড়ার বই কিনতে গেছিলো। অ্যান্ড তারপর হচ্ছে আমরা এখানে প্ল্যানেটেসারের সামনে দিয়ে হেঁটে যাইতেছিলাম, অ্যান্ড দেখি যে এখানেও একটা মেলা। তো তারপর হচ্ছে আমাদের মনে আসছে ওই দিন যেহেতু শুক্রবার ছিল, এই জন্য হচ্ছে প্ল্যানেটেসারের সামনে মেলা বসেছিল। অ্যান্ড এটা প্রত্যেক শুক্রবারেই হচ্ছে বসে, কয়েকটা শপিং মলের সামনেই এখন এই মেলাটা বসে। উদ্যোক্তারা মিলে এইখানে বসে, কয়েকজন উদ্যোক্তারা মিলে। তো আমরা যেহেতু এমনিতেই ঘুরতেছিলাম, তো ভাবলাম যে এখান দিয়েও ঘুরে যাই। তো বেশ কয়েকটাই স্টল ছিল এখানে, অ্যান্ড এখানে হচ্ছে জামা কাপড় থেকে শুরু করে ঘর ডেকোরের জিনিসপত্র, তারপরে হচ্ছে খাবারের স্টল ছিল। অ্যান্ড সব জায়গায় একটা জিনিস দেখলাম যে খাবারের স্টলগুলো সবচেয়ে বেশি চলতেছিল। এই জন্য আমরাও একটা আপুর থেকে ভেলপুরি নিয়ে নিলাম, অ্যান্ড ভেলপুরিটা অনেক মজা ছিল, প্লাস হচ্ছে একদমই হোমমেড মনে হইতেছিল। ওনার স্টলের সবগুলো জিনিস দেখতেই মনে হইতেছিল হোমমেড, অ্যান্ড টেস্টটা আমাদের থেকে অনেক ভালো লাগছে। তো আমরা হচ্ছে একটু আগে মেলা থেকে পানিপুরি খেয়ে আসছিলাম, বাট তাও আমরা এখানে এসে আবার ভেলপুরি খাইতেছি, কারণ এটা দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো তারপর আমরা বলছিলাম যে বেশি করে ঝাল দেওয়ার জন্য, এই জন্য হচ্ছে আপু করে অনেক মরিচ দিয়ে দিছে, অ্যান্ড খাবারটা অনেক বেশি মজা ছিল। তো আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ যেহেতু মেলাটা অনেক ছোট অ্যান্ড মানুষও কম, তাই জন্য ঘুরতে বেশি সময় লাগে নাই। আমরা জাস্ট এটা খাওয়ার পরে তারপর হচ্ছে বের হয়ে গেছি। বের হয়ে আমরা আবারও হাঁটা শুরু করছি, কারণ শীতকালে হচ্ছে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা যাওয়ার সময় আমাদের সব পছন্দের রেস্টুরেন্ট অ্যান্ড হচ্ছে ফুড কার্টগুলো দেখতেছিলাম। তাও হচ্ছে আমরা ফ্যাশন জুসিতে যাবো এই কারণে, কারণ ফ্যাশন জুসি রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগে। ওইখানে হচ্ছে চারিদিকে একদম সুন্দর করে লাইট লাগানো থাকে। এখানে হচ্ছে আমরা জানজাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তারপরে এখানে একটা ফুড কার্ট আছে, ওইটা থেকে আমরা প্রায় সময় খাবার খাই, এগুলো আমাদের থেকে অনেক ভালো লাগে। তো আমরা হচ্ছে এমনিতে মোমোস খাওয়ার জন্য যাওয়ার কথা, বাট পরে আমাদের প্ল্যান অনেকবার করে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে আবার আমরা ফাইনালি হচ্ছে ফ্যাশন জুসিতেই যাব। অ্যান্ড ফ্যাশন জুসিতে এমনিতে সন্ধ্যা টাইমে অনেক বেশি মানুষ থাকে। তো আমরা এসে দেখি যে একটা টেবিলও হচ্ছে খালি নেই, একদম মানে পুরাটা ফুল। তো আমরা হচ্ছে এখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম, বাট মানে আমাদের হচ্ছে এখানে খাওয়া লাগবে। অ্যান্ড সাথের কার্টের মধ্যে হচ্ছে চেয়ার টেবিলের মধ্যে সব মানুষ ছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখানে হচ্ছে একটা চেয়ার খালি হয়েছে, অ্যান্ড দেন হচ্ছে আমরা তাড়াতাড়ি করে সেটাতে বসছি। তারপর হচ্ছে সিফাত গিয়ে অর্ডার দিয়ে আসছে, অ্যান্ড আমরা হচ্ছে একদম সাইডের একটা টেবিলে বসছি, এই জন্য ওই জায়গাটা হচ্ছে দেখাও যাচ্ছে না। অ্যান্ড মনে হচ্ছে সামনের দিকে পড়তে আসছে। একটা হচ্ছে ডগো অর্ডার করছি, আর একটা মালটার জুস অর্ডার করছি, যেটা মিডিয়ামটাই হচ্ছে 120 টাকা। তো আমি একটাই অর্ডার করছি, এটাও তো আমরা কম। আমি তো খাইতেই পারি। তো তারপর হচ্ছে আমাদের খাবার চলে আসছে। আমরা হচ্ছে সবার সামনে ক্যামেরার মধ্যে কথা বলে প্র্যাকটিস করতেছিলাম, কারণ আমরা ভাবছি যে কয়েকদিন পর থেকে আমরা হচ্ছে ব্লগ করার সময় কথা বলে বলে ব্লগ করব, কারণ না হয় ভিডিও আপলোড করতে লেট হয়ে যায়, কারণ ভয়েস ওভার করতে অনেক সময় লাগে, যেটা হচ্ছে আমাদের কাছে এখন নাই। তো এখন হচ্ছে আমরা খেয়ে দেখবো। ডগরটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, অ্যান্ড এটা ভালোই ছিল। তারপর হচ্ছে মালটার জুসটাও আমরা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, ওইটা অনেক বেশি মজা ছিল। অ্যান্ড ওই দিন হচ্ছে চাঁদ অনেক বেশি সুন্দর ছিল, মানে অনেক বেশি চাঁদের আলো ছিল ওই দিন। তো তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব এখন। তো বাসায় যাওয়ার আগে
আম্মু হচ্ছে কল দিয়ে বলছিল যে আমাদের হচ্ছে আঙ্কেলের জন্য একটা হসপিটালে গিয়ে সিরিয়াল দেওয়া লাগবে। তো আমরা ওইখানে গেছিলাম, বাট ওই হসপিটালটা হচ্ছে ওই দিন বন্ধ ছিল, এই জন্য আমরা সিরিয়াল দিতে পারি নাই। তো একটু পরে হচ্ছে আমরা বলতেছিল যে আবার আরেকটা হসপিটালে যাও অ্যান্ড ওইটাতে হচ্ছে গিয়ে সিরিয়াল দিয়ে আসো। তো এই জন্য হচ্ছে আমরা বের হয়ে তো বের হওয়ার সময় হচ্ছে আমার ভাইয়ের ছেলে অনেক বেশি কান্নাকাটি করতেছিল বের হওয়ার জন্য। তো ওকেও নিয়ে বের হইতেছিলাম, তো তখন ভাই বলছে যে আসো গিয়ে একটু ফুচকা খেয়ে আসি। তো এর জন্য হচ্ছে ভাবি আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছিল অ্যান্ড আমরা হচ্ছে ফুচকা বিলাসে গেছিলাম। আমরা ফার্স্টে হসপিটাল গেছি অ্যান্ড তারপর হচ্ছে আমরা ফুচকা বিলাসে আসছি। অ্যান্ড ফুচকা বিলাসে অনেক বেশি মানুষ ছিল, আমরা বাইরে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে অনেক বেশি সময় না বাট কিছু সময় দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে একটা টেবিল খালি হওয়ার পরে আমরা বসছি। তো তারপর আমাদের খাবার শেষ হওয়ার পরে স্প্রাইট কিনছি, তারপর হচ্ছে ভাবি আমাদেরকে চিপস কিনে দিছে। ওই দিন সব কিছুই হচ্ছে ভাবি কিনে দিছিল অ্যান্ড আমরা হচ্ছে আমাদের বাসায় একটা কাজিন ছিল, মানে আন্টির বাসায় যেহেতু আমরা ওই দিন ছিলাম, তো কাজিনের জন্য হচ্ছে আমরা পার্সেল নিয়ে গেছিলাম ফুচকা। তো ওই দিন হচ্ছে আমরা আন্টির বাসায় থাকছি অ্যান্ড থাকার পরে আমরা হচ্ছে এরপরের দিন দুপুর পর্যন্ত আন্টির বাসায় ছিলাম। থাকার পরে হচ্ছে আমরা এরপরের দিন মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসায় চলে আসছি, কারণ আমাদের প্রাইভেট ছিল। আন্টি আরও বিকাল পর্যন্ত থাকার জন্য বলতেছিল, বাট যেহেতু আমাদের প্রাইভেট ছিল এই জন্য আমরা চলে আসছি অ্যান্ড আম্মু ছিল, আম্মুরা পরে রাতে আসছে। তো তারপর হচ্ছে আমরা পড়তে বসছিলাম অ্যান্ড ওই টাইমে হচ্ছে ভাবি আমাদেরকে চকলেট দিয়ে গেছে খাওয়ার জন্য অ্যান্ড আমরা হচ্ছে এখানে বাচ্চাদের থেকে লুকিয়ে লুকিয়ে চকলেট খাইতেছি, কারণ ওরা দেখলে চিল্লাচিল্লি শুরু করে দেয় খাওয়ার জন্য। অ্যান্ড যেহেতু আমরা এখনও বাচ্চাদেরকে মানে খাওয়াই না, খাওয়াইলে হচ্ছে অনেক কম খাওয়াই। তাও হচ্ছে ও কীভাবে যেন বুঝে ফেলছে, প্যাকেট খোলার আওয়াজ শুনে ও হচ্ছে তাড়াতাড়ি করে আসতেছিল। তারপর হচ্ছে আমরা তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে খাইতেছিলাম কষ্ট করে, তাও হচ্ছে ও দেখে ফেলছে। পরে হচ্ছে ওকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা হচ্ছে চকলেট খাটের পিছন দিয়ে পালিয়ে দিছি, বাট ও তাও খুঁজতেছে। তো তারপর হচ্ছে আর কিছু মানে ওর থেকে বাঁচার জন্য ওকে একটু চকলেট দেওয়াই লাগছে লাস্ট পর্যন্ত। ওকে কলমও দিছিলাম খেলতে, বাট ও হচ্ছে আমাদের পিছুই ছাড়ে না, মানে ও বুঝে গেছে যেখানে কিছু একটা আছে। তো তারপর হচ্ছে এখানে আমরা চকলেটগুলো একটার পর একটা সুন্দর করে ভাগ করে খাইতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।